আমি তাকেও জীবনে চলে যেতে দেখেছি, যে একটা সময়ে সংকল্প করেছিল কখনো না ছেড়ে যাওয়ার। আমি তাকেও মিথ্যে কথা বলতে দেখেছি, যে একসময় সংকল্পবদ্ধ হয়েছিল জীবনে কখনো মিথ্যে বলবে না। আমি তাকেও হেরে যেতে দেখেছি, যে সংকল্প করেছিল যে জীবনে কখনোই সে পরাজিত হবে না, কেউ তাকে পরাজিত করতে পারবে না। আমি তাকেও দেখেছি যে জীবনে সবসময় সত্যবাদী হিসেবে পরিচিত ছিল, জীবনের একটা সময় পরে তাকেও মিথ্যে কথা বলতে হয়েছে। তাহলে তুমি আজ কি করে বলছো যে সেই মানুষটা 100% খাঁটি? আপনি একটা জিনিস মনে রাখবেন, খাঁটি বলে আজকের দুনিয়াতে আর কিছুই হয় না। দুধের মধ্যে সামান্য হলেও জল থাকে, ধানের মধ্যে সামান্য হলেও আগ্রা থাকে, সব কিছুর মধ্যেই ভেজাল থাকে। ভেজালহীন এই দুনিয়া আজকে হয় না। ভেজাল যুক্ত দুনিয়াতে যদি তুমি ভেজালহীন দ্রব্য খোঁজো, তাহলে এটা তোমার মূর্খতারই পরিচয়। সত্যর এই দুনিয়াতে মিথ্যা থাকবেই, আর মিথ্যার এই দুনিয়াতে মিথ্যা থাকবে না তা কি কখনো হতে পারে? ছলনার এই দুনিয়াতে ছলনা থাকবে না তা কি হতে পারে? আবার এটাও নয় যে সত্য একেবারে বিলুপ্ত হয়ে গেছে, সেটাও আছে, তবে চাপা পড়ে আছে মিথ্যার আশ্রয়ে, অসত্যের আশ্রয়ে। কিন্তু সত্য সে তো একদিন বিরাজিত হবেই। আজকের দিনে তুমি 100% বিশ্বাসী হয়ে বলতে পারো না যে সেই মানুষটা জীবনে ভালো, তার মধ্যে কোনো খারাপ গুণ নেই। আসলে তুমি যাকে দেখছো বা যে মানুষটা তোমার সাথে ব্যবহার করছে, সে তার ভালো দিকটাই তোমার সামনে উদ্ঘাটিত করেছে। তার মধ্যেও যে কতটা খারাপ দিক আছে, তার মধ্যেও যে কতটা খারাপ চিন্তা ভাবনা এবং খারাপ মানসিকতা আছে, সেটা তুমি এখনো বুঝতে পারোনি, কারণ সেটা সে তার ভেতরে লুকিয়ে রেখেছে। যেদিন সে বার করবে বা মিস্টিক্যালি যখন তার ভেতর থেকে এটা বার হয়ে আসবে, তখন তুমি তাকে বুঝতে পারবে, তখন তুমি তাকে ভাবতে পারবে যে আসলে সে কতটা খারাপ আর কতটা ভালো। আজকের দিনে আমরা সামান্য অতি তুচ্ছ ঘটনা নিয়ে এতটা বড় সমস্যার সৃষ্টি করি, যে সেই সমস্যাগুলো সামলাতে সামলাতেই আমাদের অনেকটা সময় কেটে যায়। আর জীবনে যে সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলার অভিপ্রায় করেছিলাম, সেগুলো ভুলেই যায়। জীবনে কথা দিয়ে কথা রাখতে আমরা কেউই পারি না। জীবনে আমরা সংকল্প নিই যে আমরা এই কাজটা সময় মতো করবো, কিন্তু তবুও পারি না। জীবনে হাজারবার সংকল্প নিই, লক্ষবার সংকল্প নিই, কিন্তু তারপরেও কোথাও না কোথাও আমাদের সেই শক্তি হারিয়ে দেয়, যে শক্তিকে আমরা কেউ পছন্দ করি না, যে শক্তিকে আমরা পরাজিত করতে চাই, কিন্তু আমরা পারিও না। সেই শক্তির ক্ষমতা এতটাই যে আমাদেরকে এমন কিছু জিনিসে আসক্ত করিয়ে দেয়, তখন আমরা ভুলেই যাই যে আমরা কি কারণে এর সাথে সংঘর্ষে নেমেছিলাম। তখন একে আমরা নিজেদের বন্ধু বানিয়ে নিই, আর সেও তার মায়াজাল দিয়ে আমাদেরকে এতটা অ্যাডিক্ট করে দেয় যে আমরা সেখান ছেড়ে বেরিয়ে আসতেও পারি না। এভাবেই তো আমরা জীবনে সামনের দিকে এগিয়ে চলছি, আর এভাবেই ঠিক আমরা সংকল্প নিচ্ছি যে জীবনে একদিন সব কিছু বদলে দেব। কিন্তু বদলানোটা কি এতটা সম্ভব? এত সহজে কি বদলাতে পারা যায়?